নমস্কার বন্ধুরা, তাতান ব্লগের নতুন একটা সকালে তোমাদের স্বাগত। আজকের দিনটা আমি এখন থেকে ব্লগটি শুরু করতে চলেছি। দেখাচ্ছি যে কালকে যে ঝড় বৃষ্টি হলো, এত আমাদের ছাদের অবস্থাটা দেখাচ্ছিলাম। একটা উপরে চেয়ার ছিল, সেটা অবধি পড়ে গেছে, ঝড়ের হাওয়াতে নিচে পড়ে গেছে ছাদ থেকে। এখন আমার ছেলেকে আমি দুধ দিয়ে নিয়েছি, দেওয়ার পর আমিও নিজেও চা নিয়ে নিয়েছি। দেখো, ও বলছে যে ওর দিকে ক্যামেরা করলে ও দুধটা খাবে না। ও সমানে ওটাই বলছে যে আমি ভিডিও করলে আমি দুধ খাবো না, এই কথাটাই ও বলে যাচ্ছে বারে বারে। এরপরে আমিও চা নিয়ে নিয়েছি, আমিও চাটা খেয়ে নিচ্ছি। সকালটা কি বলতো, চা দিয়ে না শুরু করলে দিনটাই যেন খারাপ হয়। চা খেয়ে নিলে শরীর ফিট। আমিও চাটা খেয়ে নেব। এরপর আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে আমি আমাদের বাড়ির সামনে বাজার এসেছিল, মাছ বিক্রি করছিল, ওখান থেকে আমি মাছ কিনে নিয়েছিলাম, বাটা মাছ। এই মাছটার আমি আজকে ঝোল করব। মাছটা ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি, ঝোল করব। ওই কারণে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবারে আমি মাছটা তুলে নেব, নিয়ে তরকারি বসাবো বলে তার জোগাড় করা আছে, তরকারিটা বসিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো আমি তুলে নিয়েছি। কি বলতো, এক হাতে ফোন, এক হাতে রান্না, খুব অসুবিধা হয় আসলে। আমার ফোন রেখে যে ভিডিওটা করব সেরকম কোনো জায়গাও নেই, আর ফোন ধরারও কেউ নেই। কারণ তোমাদের দাদাভাই কাজে থাকে, কাজ করে, আর ছেলেকে বললে ও ধরতে চায় না। আসলে ও ধরবে বা কী করে, ও তো বাচ্চা, ছোট মানুষ। একটা ক্যামেরা ধরতে গেলে তার অনেকটাই ধৈর্যের প্রয়োজন, ছোট মানুষ ধরতে পারে না। ওই কারণে নিজে এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করা খুবই অসুবিধা। এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি, তরকারিতে যেই মশলাগুলো দেবো। অল্প আদা কুচি, দু কোয়া না 3 কোয়া রসুন দিয়েছিলাম, টমেটো আর জিরে, এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি এই পেস্টটা আলুর মধ্যে দিয়ে তরকারিটা কষিয়ে নেব ভালো করে। আসলে যেই রকম ঘরোয়া পদ্ধতিতে ঘরে রান্না হয়, সেই রকমভাবেই আমিও রান্না করে নিই। মাছটা ঝোল করব। আসলে কদিন খুব গরম পড়েছিল না, সেই কারণে রিচ খাবার আমরা আর খাওয়া দাওয়া করছি না। রিচটা পাতলা মাছের, বাটা মাছের ঝোল করব। তরকারিটা কষানো হয়ে গেছে আমার, জল দিয়ে আর একটু কষাচ্ছিলাম। এরপর আমি জল ঢেলে দেবো, জল ঢেলে মাছগুলোকে দিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে নিচ্ছি আমি। ভাত আগেই হয়ে গেছিল, ভাতটা দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। সকালবেলা কি বলো তো, আসলে অনেক কাজ থাকে, অনেক রকমই কাজ থাকে, তোমরাও জানো। বাড়িতে ঘুম থেকে ওঠার পর কি কাজ থাকে। আবার কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, ছাদ পরিষ্কার করা, ঘরের ভেতর ঝাপটার জল ঢুকেছিল, সেগুলো পরিষ্কার করা। তরকারিটা আমি দেখাচ্ছি, ঝোল হয়নি, শুকিয়ে গেছে তরকারিটা, অন্য কাজ করছিলাম বলে।
রান্না আমার হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর আমি ঘর মুছে নিচ্ছিলাম। ঘর মোছা, বাসন মাজা, বিছানা পরিষ্কার করে এগুলো তো থাকে, এগুলো করে নিচ্ছিলাম। ঘর মোছার ছোট্ট ক্লিপটাও দেখিয়ে নিচ্ছিলাম চেয়ারের মধ্যে ফোনটা রেখে। দেখো তোমরা। ঘর মোছা হয়ে গেছে। এরপর পাশে আমাদের আইসক্রিম বিক্রি করতে এসেছিলো। আইসক্রিম গাড়িতে করে আইসক্রিম বিক্রি করতে এসেছিলো। এবার আইসক্রিম কিনে নিয়েছিলাম, ওটাই দেখাচ্ছিলাম। আমার কাজ হয়ে গিয়ে স্নান করা হয়ে গেছে। এরপর আমি বলছিলাম আমার স্নান হয়ে গেছে, আমার ছেলের স্নান বাকি আছে, এটাই বলছিলাম তোমাদেরকে। আর বলছিলাম যে আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আমার ব্লগে তো দেখানোর মতো কিছু নেই সেই রকম, যেমন ঘরের কাজ করি, ঘরে সারাদিন ঘরে থাকি, এইসবই। শুধু বলছিলাম একটু সাপোর্ট করো, তাহলে একটু ভালো ভালো ব্লগ দিতে পারবো। তাহলে একটু সাপোর্ট করো আমাকে। চারিপাশটা দেখো কেমন রোদে ঝলমল করছে, মনেই হবে না কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়ে গেছে। রোদ্দুর উঠেছে দেখো কত, মনেই হবে না এত ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা। এই ঝিলটা এতটা বড়, তারপরে মাছ ধরার সিট ওইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাছ ধরা হয়। এরপর আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ারও ক্লিপটা দেখাতে পারিনি। ওই যে বললাম না ফোন ধরার খুব অসুবিধা, খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমার ছেলেরও খাওয়া, আমরা দুজনে একসাথেই খেয়ে নিয়েছি। কি খুঁজছো এরপর আমার ছেলে কি একটা খুঁজছে, প্যারাসুট না কি, ওটাকেই আমাকে বলছিল। কোথা থেকে এলো এখানে? যে মাম্মা আমি প্যারাসুটটা খুঁজে পাচ্ছি না, ওকে বলছি আমি নিয়ে নিই, ও সেই ভাবছে আমি মনে হয় ফেলে দিয়েছি, ওইটাকেই বলে যাচ্ছে। প্যারাসুটটা কি করে বানিয়েছে, দুটো সেই জলের প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় না, ওইগুলো দিয়ে বানিয়েছে। খাবার গ্লাস বলছে প্যারাসুট বানিয়েছি, ওটা কি বলছে, ওটা করে তুমি প্যারাসুট বানিয়েছো? কি করছো তুমি? দরজাটা কি? এরপর আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে বসেছি, ও তো ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে। ভিডিও করছিলাম, ওইটাই দেখিয়েছিলাম তোমাদেরকে। এই যে আমাদের দুটো পায়রা কারেন্টের তারে, পোস্টারের তারে বসে আছে দুটোতে। সন্ধে হলে ঠিক বাড়ি ফিরে চলে আসে, ওদের জ্বালা নেই, ওরা ছেড়ে দিলে ঠিক বাড়ি ফিরে চলে আসে। আর ছেলে আমার কান্না করছে ঘুম থেকে উঠে। আর কি দেখাবো, সারাদিনের এই সবই আমাদের, আর কিছু দেখানোর নেই। একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। ওই যে বলছিলাম না সিট নেয় মাছ ধরার জন্য, ওইগুলো সিট দেখো চারিদিকে, পুরো ঝিলটা জুড়ে চারিধারে সিট নেওয়া আছে, কিনতে হয় সিটগুলো। বটগাছের দেখো, আমাদের বাড়ির সামনে বটগাছটা থাকে বলে ঠান্ডা থাকে ওয়েদারটা সবসময়। কি সুন্দর লাগছে দেখো সন্ধ্যের ওয়েদারটা। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, একটু সাপোর্ট করবে।